আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমি এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে কথা বলবো। এটা অস্বীকার করার মতো নয় যে ইসলাম এবং বিজ্ঞান নিয়ে আজও অনেক বিভ্রান্তি রয়েছে। তবে আজকে আমি সেই বিভ্রান্তি দূর করার চেষ্টা করব এবং দেখব ইসলামের মধ্যে কিভাবে বিজ্ঞানের অন্তর্নিহিত সত্য রয়েছে, যা আজকের যুগেও এখন অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যে বিজ্ঞানকে চিনি সে বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক কিছুটা অদেখা কিন্তু গভীর। ইসলামের প্রথম শব্দ ছিল কি? ইকরা, অর্থাৎ পড়ো। এটা কেবল বই পড়া বা জ্ঞান অর্জনের আহ্বান নয়, এটি আধুনিক বিজ্ঞান গবেষণার জন্য প্রেরণাও। এটি আধুনিক বিজ্ঞান গবেষণার জন্য প্রেরণাও। পৃথিবীর শুরু, তার নিয়ম, প্রকৃতি, সৃষ্টির প্রক্রিয়া, এই সব কিছুই কোরআনে উল্লেখিত হয়েছে, কিন্তু সেটা এমনভাবে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পরবর্তী সময়ে খুঁজে বের করতে হবে। আপনি যদি কোরআন ও আধুনিক বিজ্ঞানকে একে অপরের বিপরীতে না রেখে বরং পাশাপাশি রাখেন, আপনি দেখবেন যে উভয়ই একে অপরের মর্মার্থ বোঝানোর চেষ্টা করেছে। কোরআন যখন পৃথিবীর সৃষ্টি নিয়ে বলা হয়, কোরআনে যখন পৃথিবীর সৃষ্টি নিয়ে বলা হয়, তখন তাতে যে সৃষ্টির ক্রম বর্ধমানবতা এবং তার নির্দিষ্ট সময় ঘটনার কথা উল্লেখ রয়েছে, তা একদমই আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ফিজিক্সের সাথেও মেলে। বিজ্ঞান একেবারে তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তবে তার অন্তর্নিহিত রহস্য এবং অনিশ্চিত প্যারামিটারগুলো ধর্মীয় দর্শনের সাথে মিলিয়ে দেখা যায়। উদাহরণস্বরূপ, বিজ্ঞান মানুষের অভ্যন্তরীণ জগৎ এবং মনের কার্যকলাপ ব্যাখ্যা করতে পারে, কিন্তু কেন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি বা আমরা কেন আমাদের অনুভূতিগুলো ঐক্যমত্যে পৌঁছায়, এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানের কাছে নেই। ইসলামী দর্শন এটি ব্যাখ্যা করতে সাহায্য করে, যেখানে মানুষের আত্মা, অন্তর্দৃষ্টি এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের গুরুত্ব দেওয়া হয়। ইসলাম বিজ্ঞানকে একে অপরের পরিপূরক হিসেবে দেখেছে, যেমন প্রকৃতি এবং সৃষ্টিকর্তার নির্দেশনা একে অপরের সাথে সম্পর্কিত। কখনো কখনো বিজ্ঞান এবং ধর্মের মধ্যে বিপরীতমুখী সমাধান খোঁজা হয়, কিন্তু যদি আপনি কোরআনের দিকে ফিরে তাকান, সেখানে প্রায়শই বৈজ্ঞানিক জ্ঞানের সুস্পষ্ট সিগন্যাল পাওয়া যায়, যা আমাদের জ্ঞানের জন্য আরও নতুন পথ উন্মোচন করে। আজকের দিনে যখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণা করছি, তখন ইসলামের সেই দৃষ্টিভঙ্গি, যেখানে মানবিকতার উন্নতির জন্য প্রাকৃতিক আইন ও সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, তা খুবই প্রাসঙ্গিক। ধর্মীয় দর্শন যদি সঠিকভাবে গ্রহণ করা হয়, তাহলে বিজ্ঞানের অগ্রগতির সাথে মানবতা এবং নৈতিকতার মাঝে সঠিক ভারসাম্য আসবে। সবশেষে বলি, বিজ্ঞান আমাদের জানাচ্ছে কিভাবে পৃথিবী কাজ করে, কিন্তু ইসলাম আমাদের শেখাচ্ছে কেন পৃথিবী কাজ করে এইভাবে। বিষয়টা কি? বিজ্ঞান আমাদের জানাচ্ছে কিভাবে পৃথিবী কাজ করে, কিন্তু ইসলাম আমাদের শেখাচ্ছে কেন পৃথিবী কাজ করে এইভাবে। বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই, বরং এগুলো একে অপরকে সমর্থন করে। বিজ্ঞান আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু ধর্ম আমাদের জীবনের উদ্দেশ্যকে ব্যাখ্যা করে, যা একজন বিজ্ঞানী কখনোই দিচ্ছে না। ইসলাম ও বিজ্ঞানের মধ্যে কোনো অমীমাংসিত দ্বন্দ্ব নেই, বরং তারা একে অপরের পরিপূরক। আমাদের উচিত বিজ্ঞান ও ধর্মের মধ্যে সংলাপ সৃষ্টি করা, যাতে আমরা পৃথিবী এবং এর সৃষ্টির যথাযথ উপলব্ধি অর্জন করতে পারি। এগুলো একে অপরের সাথে সহযোগিতায় মানবতা ও জ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।